শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, বিজেপি বিধায়করা রাজভবনের দিকে যাচ্ছেন, তবে তার আগে আজ বিধানসভায় ঠিক কি হলো, স্পিকার কি বললেন মুলতবি প্রস্তাব নিয়ে? সেক্ষেত্রে যে মুলতবি প্রস্তাব সেটা হচ্ছে যে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে বিজেপির তরফে দুটো মুলতবি প্রস্তাব আসবে এবং দুটো মুলতবি প্রস্তাবে আসে। একটি মুর্শিদাবাদ নিয়ে যেটা মূল, সেক্ষেত্রে প্রস্তাবক ছিলেন শুভেন্দু অধিকারী, আর দ্বিতীয়টি ছিল রবীন্দ্রনগর নিয়ে যেটা মূল প্রস্তাবক ছিলেন পুনা ভূঁইয়া। এবং এখন যে ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে যখন মুলতবি প্রস্তাবগুলো যখন গ্রহণ করেন, সেক্ষেত্রে স্পিকার গ্রহণ করার পরে তিনি যখন পুরোটা দেখেন, দেখার পরে তিনি যে রুলিং দেন সেই রুলিং এ কিন্তু তিনি স্পষ্ট বলেন যে এই মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলো না। এবং সেক্ষেত্রে মুর্শিদাবাদের বিষয়টা যেহেতু এই মুহূর্তে বিচারাধীন বিষয়, সেই বিষয়টা এই মুহূর্তে গ্রহণ করা হলো না। রবীন্দ্রনগরের বিষয়টাও কিন্তু তাই, কিন্তু সেক্ষেত্রে তিনি স্পষ্টত জানান যে এক্ষেত্রে গ্রহণ না করলেও কিন্তু এক্ষেত্রে রবীন্দ্রনগর থানার যে বিষয়টা তিনি পাঠ করার অনুমতি দিচ্ছেন, অর্থাৎ গ্রহণ করছেন না বটে, কিন্তু রবীন্দ্রনগরের ক্ষেত্রে তিনি পাঠ করার অনুমতি দিচ্ছেন। এবং সেক্ষেত্রে কিন্তু যে ক্ষেত্রে যেভাবে বিজেপি এই যখন তিনি দুটো প্রস্তাবে রিজেক্ট করেন, তখনই কিন্তু কার্যত বিজেপির তরফে প্রবল হইহট্টগোল শুরু হয়ে যায়, প্রবল প্রতিবাদ শুরু করেন তারা। তাদের হাতে ছিল ছোট ছোট ছবি, যে ছবির মধ্যে তুলসী গাছের ছবি ছিল, মাথায় ছিল গেরুয়া রঙের পতাকা যার মধ্যে ওং লেখা ছিল। কারো কেউ কেউ মাথায় বেঁধে নিয়েছিলেন, কেউ কারো কারো হাতে ছিল। এবং সেই নিয়ে কিন্তু তারা তখন তীব্র প্রতিবাদ করতে শুরু করেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তারপরে বিধানসভার মধ্যে একটা তুমুল হইহট্টগোল শুরু হয়। যদিও তৃণমূল বিধায়করা কিন্তু এই যখন বিজেপি স্লোগানিং করছিলেন, তারা মাঝে মাঝে দু একটা উক্তি দিল, কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু তৃণমূল বিধায়করা সার্বিকভাবে কিন্তু সেই সময় চুপ করেছিলেন। তাদের পক্ষ থেকে কিন্তু তারা কোনো রকমের কোনো স্লোগানিং করেননি। এবং এরপরেই কিন্তু দেখা যায় যে কিছুক্ষণ পরেই কিন্তু সেক্ষেত্রে স্পিকার যেটা বক্তব্য রাখেন, স্পিকার বারে বারে জায়গায় বসতে বলেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তার কিছুক্ষণ পরে সেক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে একাধিক যারা মন্ত্রীরা রয়েছেন তারা স্পিকারের কাছে আবেদন জানান যে তারা কিছু বলতে চান। এবং সেখানেই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া কিংবা শশী বাজারা তারা স্পষ্টত বলেন যে এক্ষেত্রে যে ঘটনা ঘটছে বিধানসভার মধ্যে তার মোটেই কাম্য নয়। এবং সেই জায়গা থেকে তারা স্পিকারকে ব্যবস্থা নিতে বলেন। শেষ পর্যন্ত সেক্ষেত্রে স্পিকার বলেন যে বিধানসভা কোনোভাবেই তিনি বন্ধ করবেন না, যা হচ্ছে হোক, যা চলছে চলুক, বিধানসভা তিনি বন্ধ করবেন না। এবং তারপরে বিজেপি বিধায়কদের ওয়াকআউট এবং তারা বেরিয়ে গিয়েছেন বিধানসভা অধিবেশন থেকে। শ্রেয়সী, তোমাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে কোথায় যাচ্ছেন তারা একটু জানার চেষ্টা করবো। সমিত সেনগুপ্ত আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমিত, দেখো সরাসরি এই ছবি দেখাচ্ছি যেখানে শুভেন্দু অধিকারী তিনি মাথায় তুলসীর গাছ নিয়ে তিনি এই মুহূর্তে যে বিরোধ প্রদর্শন করতে করতে তারা যে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিজেপির বিধায়ক দলকে নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে চলেছে রাজভবনের উদ্দেশ্যে। শুভেন্দু দা তুলসী গাছ নিয়ে যাচ্ছেন, তুলসী গাছ শ্রী চৈতন্যের মাটিতে গতকাল রবীন্দ্রনগরে মমতা পুলিশের সামনে মাতা তুলসীর অপমান। যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে তুলসী গাছ, গতকাল যে ঘটনার সূত্রপাত হয়েছিল একটি তুলসী মঞ্চকে কেন্দ্র করে, তুলসী মঞ্চের ভেঙে দেওয়াকে কেন্দ্র করে সেই সূত্রপাত হয়েছিল ঘটনার। সেই কারণে তিনি বলছেন যে তুলসী গাছের অপমান করা হয়েছে, বাংলার মাটিকে অপমান করা হয়েছে, সেই কারণেই মাথায় তুলসী গাছ নিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং বিজেপির বিধায়কেরাও কিন্তু এখানে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন। বিরোধিতা হচ্ছে, সরাসরি রাজভবনে তারা পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে, আর হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই রাজভবনের মূল গেটে ঢুকে যাবে। সুমিত, সমস্ত বিধায়করাই কি রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গেই, নাকি কিছু বিধায়ক তারা যাচ্ছেন? আপনারা ছবি দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী মাথায় একেবারে তুলসী গাছ নিয়ে এগিয়ে যাচ্ছেন, তার সঙ্গে রয়েছেন অন্যান্য বিজেপি বিধায়করাও। রাজভবনে প্রবেশ করছেন এই মুহূর্তে। রাজভবনের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি জি 24 ঘন্টায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি রাজভবনে যাবেন এবং তার সঙ্গে কতজন বিধায়ক যাবেন রাজভবনে একেবারে এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। বিজেপি বিধায়করা তারা একেবারে সদল বলে উপস্থিত রাজভবনের সামনে এই মুহূর্তে তারা রয়েছেন এবং সেখানে স্লোগানিং বিজেপি বিধায়কদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।